আমার বাবাকে মারছে তাদের সবার ফাঁসি হোক, কেউ যেতে না পারে। আমরা বের হতে নিছি আমার বাবাকে দেখার জন্য আর কি, আমার বাবা কোথায় মারা গেছে। তখন আমরা বুঝি যে ইনজুরি হয়েছে আর কি, মারা যায়নি, হাসপাতালে ভর্তি ইনজুরি হয়েছে। তো আমরা দেখতে গেছি তখন কিছু মানুষ আর কি, রাজা, রাসেল আর লগে একজন ছেলে ছিল, তিনজন আমাদের এসে হামলা করছে। আমি আমার বাবাকে ছাড়া মানে দিনগুলো অনেক খারাপ কাটে, কারণ আমার বাবা আমাদের অনেক ভালোবাসতো, মাথায় আগলে রাখতো। এখন তো কিরকম কেউ আগলে রাখার মতন মানুষ নেই। আমার যে বোন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছে, তাদের মানে তারা আমার যে রক্ত সম্পর্ক, তারা সবাই আমাদের পাশে দাঁড়িয়েছে। যাদের রক্ত সম্পর্ক নেই তারাও আমাদের পাশে দাঁড়িয়েছে। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা মানববন্ধন করার জন্য আসছি যে এজাহারে যে 4 জনের নাম বাদ দেওয়া হয়েছে তাদের যাতে যুক্ত করা হয়, এবং সারোয়ার হোসেন টিটু 2 নম্বর যে আসামি তাকে যাতে গ্রেফতার করা হয়, কারণ তাকে যদি গ্রেফতার না করা হয় তাদের নেক্সট টার্গেটে আমরা আতঙ্কে বাইরে বেরোতে পারছি না, আমি স্কুলে যেতে পারছি না, আমার পড়ালেখার ক্ষতি হচ্ছে। কাইয়াম মোল্লা, রাকেশ, বাবুল, ভাইয়া রনি। আমার বাবার সাথে আমার বাবা বের হওয়ার আগে মানে বিকালবেলা মানে বের হয়েছে তো আর কি 4:30 বাজে, আর কি 4:30 বাজে আমার বাবা বের হয়েছে বাসা থেকে। এর আগে 2টা দেখতে আমার বাবা আমাদের সাথে অনেক দুষ্টামি করছে, অনেক মজা করছে, আমরা মানে অনেক ঠাট্টা করছে, সেই জিনিসগুলো বেশি মনে পড়ে। আমার ব্যবসা মানে দোকান তো এখন আমার বাবাই একজন ছিল যে দোকান চালাতে পারতো, আমার বাবা ছাড়া তো আর কেউ চালাতে পারে না। ভয়ে আমরা খুলতেও পারতেছি না দোকান, কারণ যেহেতু আমার বাবাকে মারা ফেলছে, আমাদের মারা তাদের 2 মিনিটও সময় লাগবে না। কেননা আমার বাবার পরেই আর কি আমার বাবা যেহেতু বেঁচে নেই, আমরা তো বিচার চাবো, আর বিচার চাইলে তো তাদের শাস্তি হবে, সেই শাস্তির ভয় তারা আমাদেরকে নেক্সট টার্গেট করতে চাচ্ছে। আর যেদিনকে আমার বাবাকে মারছে 9 তারিখ, ওই দিনটা আমরা বের হতে নিছি আমার বাবাকে দেখার জন্য আর কি, আমার বাবা কোথায় মারা গেছে। তখন আমরা বুঝি যে ইনজুরি হয়েছে আর কি, মারা যায়নি, হাসপাতালে ভর্তি ইনজুরি হয়েছে। তো আমরা দেখতে গেছি তখন কিছু মানুষ আর কি, রাজা, রাসেল আর লগে একজন ছেলে ছিল, তিনজন আমাদের এসে হামলা করছে। বাড়ির ঘর মানে লুটপাট করার জন্য চাবি চাইছে, আমাদের মানে অনেক টানাটানি করছে, চাবি নিয়ে ব্যাগ দৌড় টানাটানি করছে। আমরা দিদি বলে আমাদের মানে অনেক হেরাসমেন্ট করছে। তো আমাদের কিছু চাচ্ছু যেমন সুমন চাচ্ছু, হাসান চাচ্ছু আর বাপ্পি চাচ্ছু, তারা আমাদেরকে এসে সেভ করে তাদের বাসায় নিয়ে গেছে। তাদেরকে অনেক ধন্যবাদ আমাদের হেল্প করার জন্য। আমরা চাই আমার বাবার সুষ্ঠু বিচার হোক, যারা আমার বাবাকে মারছে তাদের সবার ফাঁসি হোক, কেউ যেতে না পারে। এবং সারোয়ার হোসেন টিটু সে 2 নম্বর আসামি, তার থেকে যাতে দ্রুত যাতে তার আইনের আওতা আইনে তার যাতে বিচার হয়।